বিএফএফ কীভাবে আগিয়ে যাচ্ছে, সেরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমার মতে এই জিনিসটা এভাবে আসা উচিত না, কারণ এটা সম্পূর্ণ একটা ইন্টারনাল ডিসকাশন, একটা ইন্টারনাল ডিসিশন, এবং সেটার পরে প্রেসে শুধুমাত্র ফাইনাল ডিসিশনটা আসবে। গতকালকের প্রেস মিটটা নিয়েই দেখছিলাম আমরা যে তাবিত আউয়াল তিনি কথা বলেছেন, ইভেন বাফুফে কার্যনির্বাহী কমিটির প্রায় অনেকেই কথা বলেছেন, এবং মাঝখান থেকে বাফুফের ভেতর থেকে যিনি দায়িত্ব নিয়ে দাবিটা তুললেন তিনি আবার শুধুমাত্র যে সেই কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন তাই নয়, তিনি ফুটবল কমিটিতেও রয়েছেন, ন্যাশনাল টিম কমিটিতে রয়েছেন। সো বিষয়টা কি একটু গুরুত্বপূর্ণ কিনা যে বাফুফের ভেতর থেকেই বিষয়টা এভাবে সামনে আসছে, এবং এমন একটা সিচুয়েশনের সামনে আসছে মনে হচ্ছে যে কমিটির ভেতরেই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব রয়েছে যে কাবরেরাকে কোচ হিসেবে রাখা উচিত কি উচিত না। কাবরেরার সিঙ্গাপুর ম্যাচ বা তার আগে ইন্ডিয়া ম্যাচ বলেন বা এখন পর্যন্ত যত সময় বলেন না কেন, সবসময় তার ট্যাকটিক্স এবং তার ম্যাচ যে ম্যানেজমেন্ট, এটা নিয়ে প্রশ্ন, এবং এটা নিয়ে আমাদের ফ্যান বা অ্যানালিস্ট বা সবারই বলেন যে এক ধরনের দ্বিধা আছে, বা ধরেন যে আমাদের একটা পয়েন্ট অফ ভিউ আছে যেটা কিনা ঠিক না, মানে যে কাবরেরা যেটা করছে। বাট শাহিন সাহেব কালকে যেই প্রেস মিটে যেভাবে করে আর কি বলেছে, উনি হয়তো ওনার বক্তব্যটা আর কি ব্যক্ত করেছে, এবং হয়তো উনি ওনার জায়গা থেকে ঠিকও আছে, কিন্তু উনি যেই প্ল্যাটফর্মে যেভাবে জিনিসটা প্রকাশ করেছে, পার্সোনালি আমার মতে দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু গো। বিকজ একটা ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি যখন একটা প্রেস দ্য মিটে বসে, এবং সেখানে যখন বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হচ্ছে যে বিএফএফ কীভাবে আগিয়ে যাচ্ছে, সেরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমার মতে এই জিনিসটা এভাবে আসা উচিত না, কারণ এটা সম্পূর্ণ একটা ইন্টারনাল ডিসকাশন, একটা ইন্টারনাল ডিসিশন, এবং সেটার পরে প্রেসে শুধুমাত্র ফাইনাল ডিসিশনটা আসবে। এখন আপনার যদি কোনো দাবি দাওয়া থাকে অ্যাজ এ এক্সিকিউটিভ কমিটি মেম্বার আর ন্যাশনাল টিমস কমিটি মেম্বার, আপনি ইন্টারনালি আলোচনা করবেন, সেটা কমিটি মিটিংয়ের হতে পারে, সেটা আপনার প্রেসিডেন্ট এর সাথে হতে পারে। তো এই জিনিসটা এভাবে করে অল অফ এ সাডেন করাটা একটা ফুটবলের ভাবমূর্তিটাকে একটু ক্ষুণ্ণ করার মতনই মনে হয় আমার কাছে।